তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে চলেছি কনভার্সন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ। তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, কনভার্সনের জন্য আবেদন করার পূর্বে আপনাদের কিছু ডকুমেন্টস প্রস্তুত করে নিতে হবে। তো দেখুন, প্রথমত আপনার ডিজিটাল সিগনেচার করা এলআর অফিস পর্চা, এবং এই অফিস পর্চার মন্তব্য কলমে কোনো রকম কোনো বর্গাকার অথবা অনুমতি দং অথবা পাট্টামূলে বন্দোবস্ত ইত্যাদি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কনভার্সনটি হবে না, আপনারা এটা মাথায় রাখবেন। নেক্সট যেটি লাগছে আপনাদের হচ্ছে ডিজিটাল সিগনেচার করা অফিস দাগের সার্চিং, এবং এই অফিস দাগের সার্চিংয়ে এই প্লটে কোনো রকম কোনো কোর্ট কেস চললে অথবা এই দাগের যে টোটাল অংশ বা শেয়ার সেটি যদি 10,000-এর থেকে কম অথবা বেশি হয়, সেক্ষেত্রেও আপনার কনভার্সনটি হবে না। আপনার টোটাল যে শেয়ার অথবা অংশ সেটি যেন 10,000 থাকে। নেক্সট হচ্ছে আপনার কারেন্ট খাজনা রিসিপ্ট কপি, এবং তারপর আপনার আধার কার্ডের একটি জেরক্স, এফিডেভিট ফর কনভার্সন যেটি আপনাকে কোর্ট থেকে করে আনতে হবে, এবং নেক্সট হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত অবলিক মিউনিসিপ্যালিটি। তো আপনাদের পঞ্চায়েত এরিয়া হলে আপনারা পঞ্চায়েত থেকে নো অবজেকশন, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে ওখান থেকে আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট একটি তুলে আনতে হবে। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের অফিসের ওপর। বর্তমানে এই ডকুমেন্টসটি অনেক অফিসে লাগছে না, আপনারা আগে অফিস থেকে জেনে নেবেন। এবং নেক্সট হচ্ছে আপনার স্কেচ ম্যাপ 3 কপি অরিজিনাল আপনার A4 সাইজ ট্রেসিং পেপারে আপনাকে প্রিন্ট করতে হবে, যেটি দেখতে কিছুটা আপনার এইরকম হতে পারে। সাইট প্ল্যান ফর কনভার্সন, এবং দেখুন এখানে ডিস্ট্রিক্ট, পিএস, মৌজা, জেল নাম্বার, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, ওনার নেম, ওনার ফাদার নেম, এরিয়া অফ ল্যান্ড, টোটাল এরিয়ার মধ্যে আপনি কত শতক কনভার্সন করাচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন, এবং আপনার যে টোটাল প্লটের মধ্যে আপনার এরিয়া কতটুকু সেটি মার্ক করে দৈর্ঘ্য প্রস্থ সহকারে আপনার স্কোয়ার ফুট উল্লেখ করে আপনাকে দেখাতে হবে, এবং আপনার প্লট পর্যন্ত আসার জন্য একটি রাস্তা আপনাকে দেখাতে হবে। রাস্তা যদি ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে আপনার কনভার্সনটি ইনকোয়ারি করার সময় আটকাতে পারে। তো রাস্তা থাকা অবশ্যই প্রয়োজন কনভার্সনের জন্য। তো নেক্সট আপনার এখানে কোনো লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ারকে দিয়ে প্রত্যেকটা কপিতে সিগনেচার করাতে হবে, এবং নর্থ সাউথ ইস্ট আপনার যেদিকে যারা রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনকে আপনারা সিগনেচার করিয়ে নেবেন। তো বন্ধুরা, এরপর কিছু অফলাইন ডকুমেন্টস আপনাদের লাগতে পারে, সেটি বিভিন্ন অফিসের উপর ডিপেন্ড করে আর কি ডকুমেন্টস। অফলাইন ডকুমেন্টস কিছু লাগে, ডিক্লারেশন ফর্ম ইত্যাদি। তো এটি আপনারা অফিস থেকে পেয়ে যাবেন, অথবা ওখানকার কোনো লোকাল সাইবার ক্যাফে অথবা কোনো ল ক্লার্কের মাধ্যমে আপনারা এটা পেতে পারেন। তো এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের প্রস্তুত হয়ে যাওয়ার পরেই আপনারা কনভার্সনের জন্য অনলাইন আবেদন করবেন। তো অনলাইন আবেদন কিভাবে করবেন আসুন দেখে নিন। তো বন্ধুরা, কনভার্সনের অনলাইন অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসুন banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে, এবং এখানে এসে আপনারা আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হয়ে যান। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সিটিজেন সার্ভিসের অন্তর্ভুক্ত অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখুন 2 নম্বর অপশান কনভার্সন অ্যাপ্লিকেশান। তো ফর্মটি সম্পূর্ণ ওপেন হয়ে গেলে আপনারা এখানে ডিস্ট্রিক্ট, ব্লক ও মৌজা সিলেক্ট করে নিন। করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে আপনারা সেলফ যেমন রয়েছে সেলফের ওপর টিক থাকতে দেবেন, এবং অ্যাপ্লিকেন্ট খতিয়ান নাম্বারটি আপনারা এখান থেকে সর্বপ্রথম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফাদার নেম, ঠিকানা। তো বন্ধুরা, এরপর দেখুন এই অ্যাপ্লিকেশনের সব থেকে দুটি গুরুত্বপূর্ণ অপশান, একটি হলো এখানে দেখুন কনভার্সন পারপাস, আপনারা কিসের জন্য কনভার্সনটি করাচ্ছেন তো সেটি আপনারা চুজ করে নিতে পারেন। ধরুন সাপোজ বসতি ঘর করার জন্য যে শালি টু বাস্তু যে কনভার্সন হয়, তো এখানে আপনারা হোমস্টে করে দেওয়ার পর এখানে আপনারা ক্লাসিফিকেশান পেড ফর আপনারা বাস্তু যদি করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাস্তু সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন, এবং একইভাবে ইমেল আইডিটি দিয়ে ইমেল আইডিটি ভেরিফাই করিয়ে নেবেন। তো আপনারা আধার কার্ড যদি সম্ভব হয় এখানে দিয়ে দেবেন, এবং জেন্ডারটি সিলেক্ট করার পর কাস্ট সিলেক্ট করে নেবেন, এবং রিলিজিয়ন আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা অ্যাড প্লট ডিটেলস, এখানে প্লাস সিম্বলে ক্লিক করে আপনারা আপনাদের প্লট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো বর্তমানে আপনি যে প্লটটি কনভার্সন করতে চাইছেন তার যে ক্লাসিফিকেশান রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরিয়া আপনারা শতকেও দিতে পারেন, অথবা স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, যেটি আপনাদের পছন্দ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা সাবমিট করে প্লটটি অ্যাড করে নিন। আপনাদের কাছে যদি একের বেশি প্লট থাকে তো সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু
আপনারা এটা খেয়াল রাখবেন, আপনাদের একের বেশি প্লট তখনই কনভার্সন হবে যখন দুটি প্লট আপনার একদম পাশাপাশি অবস্থিত হবে। একটু ডিস্টেন্স হলে আপনাদের দুটি প্লট কনভার্সন হবে না, সেক্ষেত্রে যে কোনো একটি একটি করে আলাদা আলাদাভাবে কনভার্সন হবে। তো যাই হোক, এরপর আপনারা প্রসেস ফার্দার করে লিস্ট অফ এনক্লোজার এখানে আসার পর দেখুন কপি অফ মিউটেশন সার্টিফিকেট, কপি অফ কারেন্ট রেকর্ড অফ রাইট। তো এখানে আপনাদের ডিজিটাল পর্চাটি স্ক্যান করে আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন। এরপর আপনাদের কাছে খাজনা রিসিপ্ট কপিটি থাকলে সেটি স্ক্যান করে অ্যাটাচ করে দেবেন এবং স্কেচ ম্যাপ যেটি আপনারা বানাবেন সেটিকে এখানে অ্যাটাচ করে দেবেন। এবং বাকি নিচের এই তিনটি ডকুমেন্টস সাধারণত নর্মাল কনভার্সনের ক্ষেত্রে লাগে না, বড় প্রজেক্টের ক্ষেত্রে লাগে। তো প্রয়োজন হিসাবে আপনারা যদি প্রয়োজন পড়ে আপনাদের ডকুমেন্টস যদি থেকে থাকে তো আপনারা এখানে দিতে পারেন। তো এরপর আপনারা সেভ অ্যাজ ড্রাফট করে এখানে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে আপনারা এখানে ডিক্লারেশনে টিকমার্ক করে সাবমিট করবেন। তো আপনার সাবমিটটি সাকসেসফুল হয়ে গেলে আপনার কাছে এরকম একটি CONB নাম্বার শো হবে, যেটিকে আপনারা নোট করে রাখবেন এবং নিচে এই দুটি অ্যামাউন্ট শো হবে। আপনাদের কাছে যদি এই দুটি অ্যামাউন্ট শো না হয় সেক্ষেত্রে আপনাদের পুনরায় নতুন করে একটি অ্যাপ্লিকেশান করতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশানটি বাতিল। এই সমস্যাটি আপনার লিঙ্কের সমস্যার জন্য হয় অনেক সময়, এটি দীর্ঘদিনের সমস্যা বাংলার ভূমি কনভার্সন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। তো যাই হোক, এরপর আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। তো নেক্সট আপনারা ফিস পেমেন্ট এই অপশানে ক্লিক করলে আপনাদের ফি পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে এবং আপনারা এখানে ক্যাপচা কোডটি বসিয়ে আপনাদের যেভাবে সম্ভব সেভাবে আপনারা পেমেন্টটি কমপ্লিট করুন। তো যাই হোক, আপনারা পেমেন্ট চলাকালীন যে GRN নাম্বারটি পাবেন সেটিকেও নোট করে রাখবেন। আপনাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আপনারা এখানে 10 সেকেন্ড কমপ্লিট হওয়ার আগে আপনারা ডাউনলোড চালানে ক্লিক করুন এবং এই ট্যাবটিকে ক্লোজ করে দিন। তো চালানটি ওপেন হওয়ার পর আপনারা এটিকে প্রিন্ট আউট করে নেবেন। তো শুধুমাত্র 2 নম্বর পেজটি প্রিন্ট আউট করলেই হবে। তো এরপর আপনারা চলে আসুন পুনরায় বাংলার ভূমিতে এবং এখানে আসার পর দেখুন সিটিজেন সার্ভিসের অন্তর্ভুক্ত GRN সার্চে আপনারা ক্লিক করুন এবং ক্লিক করার পর এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ, আপনারা এখন মিউটেশন অবলিক কনভার্সন এবং এখানে আপনারা পেমেন্ট করার সময় যে GRN নাম্বারটি পেয়েছিলেন সেটি পেস্ট করে দিন অথবা টাইপ করে দিন। তারপরে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা এখানে বসিয়ে দিন। বসানোর পর আপনারা ক্যাপচাটি দিয়ে সাবমিট করুন। তো এরপর আপনারা ওকে করে এখানে কন্টিনিউ করুন। কেস নাম্বার নট জেনারেট ফর দিস অ্যাপ্লিকেশন অনেক সমস্যা হয়, তো আপনারা পুনরায় আরেকবার চেষ্টা করুন। তো বন্ধুরা দেখুন পুনরায় GRN সার্চ করার পরে দেখুন আমরা কেস নাম্বারটি পেয়ে গেছি এখানে। তো এরপর আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা আবার চলে আসুন পুনরায় বাংলার ভূমিতে এবং বাংলার ভূমিতে আসার পর এখানে সিটিজেন সার্ভিসের অন্তর্ভুক্ত দেখুন অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট। তো আপনারা এর উপর ক্লিক করুন এবং এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ আপনারা রাখুন পেমেন্ট রিসিপ্ট। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি পেস্ট করে দিন এবং ক্যাপচাটি ফিল করে
আপনারা এখানে সাবমিট করুন। তো এরপর আপনাদের কাছে কেস নাম্বার সহ অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি আপনারা পেয়ে যাবেন। এটিকে আপনারা প্রিন্ট আউট করে নিন। তো বন্ধুরা, আপনাদের কনভার্সন কেস নাম্বারটি জেনারেট হওয়ার কিছুদিন পর আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ও মেল আইডি দিয়েছিলেন, মোবাইলে একটি SMS আসবে এবং মেল আইডিতে একটি PDF শো হবে, যেখানে আপনার তদন্তের নোটিশ বলে একটি PDF শো হবে এবং যেখানে আপনার একটা তারিখ উল্লেখ করে দেওয়া থাকবে যে এত তারিখে আপনার কনভার্সন কেসটি তদন্ত হবে। তো ওই তদন্তের তারিখের আগে আপনারা আপনাদের কনভার্সন কেস PLRO অফিসে জমা করে দেবেন। তো বন্ধুরা, যে তারিখে আপনার তদন্ত হইবে ওই দিন আপনার এলাকার যিনি RI সাহেব রয়েছেন উনি আপনার অ্যাপ্লিকেশানটি নিয়ে আপনার প্লটে ভিজিট করবেন এবং সমস্ত কিছু আপনি যা মেজারমেন্ট দিয়েছেন আপনার প্লটে তিনি একটু দেখে নেবেন এবং ওই প্লটে যেন কোনো পাকা নির্মাণ অথবা কোনো বড় গাছপালা যেন না থাকে, আপনারা এটা খেয়াল রাখবেন। তো আপনাদের ইনকোয়ারিটি যদি ওই দিন সাকসেসফুলি কমপ্লিট হয় এবং রিপোর্ট যদি ওকে হয়, তো এই রিপোর্ট ওকে হওয়ার কিছুদিন পর আপনাদের মোবাইলে এবং ইমেলে আবার একটি শুনানির নোটিশ শো হবে এবং যে আপনার কেসটি এত তারিখে শুনানি হইবে। তো যাই হোক, শুনানির দিন যিনি আপনার RO অফিসার অথবা PLRO অফিসার যিনি আপনার কেসটি দেখবেন, ওনার যদি সমস্ত ডকুমেন্টস এবং RI রিপোর্ট যদি ওকে থাকে, তো ওই দিন কিংবা শুনানির কিছুদিন পর আপনার কনভার্সন সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে। তো এরপর আপনি অফিস থেকে সেটি কালেক্ট করতে পারেন। এবং বন্ধুরা, মাটির টাকা হিসাবে কিছু টাকা অনেক অফিসে এখনও লাগে অথবা কিছু কিছু অফিসে নাও লাগে। তো এই বিষয়টি আপনারা জেনে নেবেন। 5 শতক হিসাবে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট যেটা লাগে, তো এটি আপনারা জেনে নেবেন। এবং কনভার্সন হয়ে গেলে বন্ধুরা, আপনারা 2024 সালে কনভার্সনটি করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল ডিজিটাল সিগনেচার করা দাগের সার্চিং তুললে তো আপনাদের কাছে এইরকম আপনাদের খতিয়ানের পাশে এরকম মন্তব্য কলমে এরকম একটি লেখা আসবে। তো আপনারা সেখান থেকে কনফার্ম হতে পারবেন যে আপনারা যে কনভার্সনটি করিয়েছেন সেটি অ্যাকচুয়ালি সঠিকভাবে হয়েছে। তো আপনারা এইভাবে ভেরিফাই করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।